বরাবরের মতো আমাদের যাত্রা আবারও শুরু হচ্ছে ঢাকার কল্যাণপুর বাস কাউন্টার থেকে। আর আমাদের সামনে যেই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা শ্যামলী এনআর পরিবহনের গাড়ি। আর এই গাড়িতে করেই আমরা সরাসরি ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রা করব। এই গাড়ি ছাড়াও শ্যামলী এসপি পরিবহনের আরেকটি গাড়ি সরাসরি যাত্রা করে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত। এছাড়া বাকি যেই বাসগুলো যায় সেগুলো সরাসরি শিলিগুড়ি পর্যন্ত যায় না, সেগুলো ঢাকা থেকে চ্যাংড়াবান্ধা বর্ডার পর্যন্ত যায়। আর আমরা যেই বাসে করে আজকে যাচ্ছি এটা ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত নর্মালি ভাড়া হচ্ছে 2200 টাকা করে। আর যেহেতু আমরা একটু রাশ সিজনে অর্থাৎ ঈদের সময় জার্নি করছি, সুতরাং 500 টাকা করে ভাড়া বেশি, আমাদের জনপ্রতি খরচ পড়তেছে 2700 টাকা করে। আর বলে রাখা ভালো, এর মধ্যে কিন্তু ট্রাভেল ট্যাক্স ইনক্লুডেড না। ট্রাভেল ট্যাক্স আমাদেরকে আলাদা করে বর্ডারে গিয়ে পেমেন্ট করতে হবে। আর এই বাসগুলো হুন্দাই ব্র্যান্ডের বিজনেস ক্লাস হওয়ার কারণে ভেতরের কন্ডিশনগুলো বেশ কমফোর্টেবল এবং সিটগুলো বেশ আরামদায়ক। যাই হোক, অবশেষে রাত 7:24 আমাদের যাত্রা শুরু হলো ঢাকা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রয়োজনের খাতিরে জেনে রাখা ভালো, আমরা কিন্তু ঢাকা থেকে প্রথমে যাব চ্যাংড়াবান্ধা বর্ডার পর্যন্ত, সেখানে গিয়ে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। তারপরে সেখান থেকে যাব আমরা শিলিগুড়ি পর্যন্ত। আর ঢাকা থেকে চ্যাংড়াবান্ধা বর্ডার পর্যন্ত দূরত্ব প্রায় 400 কিলোমিটারের মতো, যেতে আমাদের 9 ঘন্টার মতো সময় লাগবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি চান তাহলে ঢাকা থেকে সরাসরি শিলিগুড়ি পর্যন্ত অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পর্যন্ত আপনারা ট্রেনে করে যাতায়াত করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যাত্রা আরও কমফোর্টেবল এবং আরামদায়ক হবে। আর ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যেই ট্রেনটা ছেড়ে যায় তার নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস, আর এটা ছাড়ে ঢাকার ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে। আপনাদের প্রয়োজনে ট্রেন ছাড়ার সময়সূচি এবং ভাড়ার তালিকা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আর ইতিমধ্যে মোটামুটি 3 ঘন্টা 20 মিনিট জার্নি করার পর রাত 42 বাজে এখন, আর আমরা এখন এসে পৌঁছালাম শেরপুরের ফুড ভিলেজে। এখানে আমাদের প্রথম যাত্রা বিরতি দেওয়া হলো। আর আমরা এর ভেতরে গিয়ে বেশ কিছু টুকটাক খাবার খাইলাম এবং একটু হাঁটাহাঁটি করে একটু ফ্রেশ হলাম। এরপরে দীর্ঘ প্রায় 50 মিনিট পরে রাত 11:33 বাজে এখন, আর এখন আমরা আবারও যাত্রা শুরু করতেছি এই শেরপুর ফুড ভিলেজ থেকে চ্যাংড়াবান্ধার উদ্দেশ্যে। আর এখান থেকে আমাদের প্রায় যেতে 6 ঘন্টার মতো সময় লাগবে। ভিউয়ার্স, আমরা চলে আসছি বুড়িমারি বর্ডারে, এই যে শ্যামলী এনআরএ ট্রাভেলসের কাউন্টার। আর এখন বাজে 5:31। 5:31 আমরা এখন চলে আসছি শ্যামলী এনআরএর বুড়িমারি বর্ডারে। এত সকালে চলে আসবো আসলে আমরা কেউই এক্সপেক্ট করি নাই, বাট চলে আসছি। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে সকাল 6:25 আর আমাদের অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে মোটামুটি বুড়িমারিতে পৌঁছানো। আর বুড়িমারিতে পৌঁছায় আমরা একটু ফ্রেশ ট্রেশ হইলাম, এখন একটু নাস্তা করব বুড়ির হোটেলে, আমাদের প্ল্যান আছে এরকম। আর যে বিষয়টা সবচেয়ে বড় জরুরি, এখান থেকে হচ্ছে আমরা এখন শিলিগুড়ি পর্যন্ত যাব প্রথমে বর্ডার ক্রস করার পর, আর দেন ওখান থেকে যাব হচ্ছে আমরা গ্যাংটকে যাব আজকে। আর বর্ডার ক্রস করার জন্য যে কাগজপাতিগুলো লাগবে সেটা হচ্ছে পাসপোর্টের ফটোকপি, ভিসার ফটোকপি, তারপর আপনি এনআইডি কার্ডের ফটোকপি, যদি জব করে থাকেন এনওসি লাগবে অবশ্যই, যদি আপনারা অন্য কোনো ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে। তো এখন আমরা একটু চাটা খাবো, খেয়ে তারপরে নাস্তা করব, দেন 9টার সময় হচ্ছে বর্ডার খুলবে বাংলাদেশ টাইমে 9টায়। ওই পাশেও ইন্ডিয়ান টাইমে 9টায় খুলবে, কিন্তু সেটা আবার বাংলাদেশ টাইমে 9:30। আপনারা চাইলে এখানে ফ্রেশ হওয়ার জন্য হোটেলে বাস কাউন্টারের ফ্রেশ রুম তো আছেই, বাট এছাড়াও আপনারা চাইলে এখানে হোটেল রুমও আছে, যেমন হোটেল সামটাইমস, এখানেও একটা রুম নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে আপনারা কিছু সময়ের জন্য হয়তো 300-400 টাকা নিবে, আপনারা একটা রুম নিয়ে এই বাকি সময়টুকু ফ্রেশ ট্রেশ হতে পারবেন। বুড়ি হোটেল খুলছে, খাবেন? এখনই বুড়ি হোটেল খুলে ফেলছে? হ্যাঁ, চলো খাই। ভাত আছে, পরোটা আছে, ভাতের সাথে মুরগি বললো, আলু ভর্তা, ডাল সব আছে। আচ্ছা ঠিক আছে। কাউন্টারগুলো সব এই পাশে, এখনও অনেক গাড়ি আসে নাই। আর এই পাশে হচ্ছে আমাদের বুড়ির হোটেল। আমরা এখন বুড়ির হোটেলের দিকে যাচ্ছি। বুড়ির হোটেলে আমরা প্রবেশ করতেছি।
খুবই পুরান মানের একটা হোটেল, পুরান মানে বলতে কি অনেক পুরানো একটা হোটেল। পরোটা ভাজি চলতেছে। পরোটা কত করে পিস? 10 টাকা। ভিউয়ার্স, বুরিল হোটেলে এসে আমরা এখানে হচ্ছে ভাত, গরম ভাত, আলু ভর্তা, ডিম ভাজি দিয়ে খাইলাম। অমিতাভ, কেমন লাগলো? অলরেডি খাওয়া শেষ, আগেই আসলে আমরা বলতে ভুলে গেছি। আর খাওয়া শেষে জানাচ্ছি আমাদের এই খাবার খেতে কত টাকা লাগলো। ভালো না? অনেক মানে ফ্রেশ একটা খাবার। হ্যাঁ হ্যাঁ, গরম ভাত, গরম ডাল। এটাই এই মানে গরম গরম সকালবেলা, তাও এখন বাজে সকাল 7টা, একদম লোকজনও আসে নাই, ঠিক আছে, খুব সব কিছু ফাঁকা, ভালো ভালো আমরা অনেক মানে ফ্রেশ ফ্রেশ খাবার খাইলাম। হ্যাঁ, আর আমাদের নাস্তা করা শেষ, এখন বাজে সকাল প্রায় 7টা। আর নাস্তা করতে আমাদের দেখলেনি কী যে নাস্তা করলাম আমরা, ভাত, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, একদম ফ্রেশ খাবার ছিল, গরম গরম। এই খাবার খেতে জনপ্রতি আমাদের খরচ পড়লো মাত্র 60 টাকা করে, দুইজনের 120 টাকা খরচ পড়েছে। তো এখনও 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ 9টার সময় বর্ডার খুলবে। তো এই 2 ঘন্টা আমরা জাস্ট ঘুরে ঘুরে বেড়াবো এখন, এছাড়া আর কোনো কাজ নেই। হ্যালো ভিউয়ার্স, আমরা লিটারালি বিরক্ত হয়ে গেছি, কারণ এখন বাজে 9টা 11 মিনিট, 9:30টার সময় বাংলাদেশি বর্ডার খুলবে। 4 ঘন্টা আগে আমাদেরকে নামায় দিচ্ছে, আমরা 3 ঘন্টা যাবৎ খালি ঘুরে বেড়াচ্ছি আর কি। তো যাই হোক, অবশেষে এখন তো আমরা ধীরে ধীরে আগাচ্ছি। আর টোটাল প্রসেসিং হইতে, ঠিক আছে, কত টাইম লাগে, আমরা কয়টার সময় 2 বর্ডারের কাজগুলো শেষ করতে পারি এবং ওই পারে যেতে পারি, ওই পারে যাওয়ার পর আপনাদের সঙ্গে আবারও কথা হবে। এই সাইডটা হচ্ছে বাংলাদেশি বর্ডার, ওইটা হচ্ছে ব্যারিগেড মাঝখানের, তারপর হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। তো এখানে বাংলাদেশি বর্ডারে আমরা এখন পারমিশন নিব, ওই যে এখানে লেখা আছে বুড়িমারি স্থলবন্দর, এখানে হচ্ছে স্থলবন্দরের যে অফিসটা সেটা। ভিউয়ার্স, বাংলাদেশি টাইমে 10টা 15 বাজে, আমাদের বাংলাদেশের সাইডে ইমিগ্রেশন শেষ, এখন আমরা ইন্ডিয়ান সাইডের দিকে যাচ্ছি। আমার পেছনের ইন্ডিয়ান সাইডটা, আর আমরা এখন হাঁটতেছি নোম্যান্স ল্যান্ড দিয়ে। এটা আসলে ইন্ডিয়ারও বর্ডার না, বাংলাদেশের বর্ডার না, বাংলাদেশের বর্ডার আমরা পিছনে রেখে আসছি, আর সামনে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, আর এই মাঝখান দিয়ে আমরা নোম্যান্স ল্যান্ড দিয়ে হাঁটতেছি। তো আমরা দ্রুত যাই, সামনে হয়তো আর ভিডিও করতে পারবো না। সো ইন্ডিয়ান বর্ডারের প্রসেসিং শেষ হতে এখন বাজে 10টা 15, টোটাল কত টাইম লাগে আমাদের সেটা আমি জানাবো। দেন আমরা বর্ডারের কাজ শেষ করে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিব। হ্যালো ভিউয়ার্স, আমাদের হচ্ছে বাংলাদেশ সাইড এবং ইন্ডিয়ান সাইড ইমিগ্রেশন একদম টোটালি শেষ, আর এখন বাজে 11টা 18 মিনিট বাংলাদেশি টাইম। 11টা 18 মিনিটে আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেল। টোটাল দুই পাশে মিলে 2 ঘন্টার মতো সময় লাগলো। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, ইন্ডিয়ান যে ইমিগ্রেশন, অর্থাৎ হচ্ছে এই চ্যাংরাবান্ধা যে ইমিগ্রেশন, আমি যখন লাস্টবার এসেছিলাম, অর্থাৎ 6-7 মাস আগে যখন এসেছিলাম, তখন এটা টোটালটা ম্যানুয়ালি ছিল। বাট গুড নিউজ হচ্ছে, এখন ইন্ডিয়ান সাইডটা পুরোটা ওরা হচ্ছে অনলাইন করে ফেলছে, ওরা একদম কম্পিউটার এন্ট্রি করতেছে, সব কিছু ওরা অনলাইনে করে ফেলছে, যার কারণে অনেক কম সময় লাগতেছে। এখন ইন্ডিয়ান সাইডটা, যেটা আগে ইন্ডিয়ান সাইডে অনেক বেশি টাইম লাগতো, সেটা এখন ইন্ডিয়ান সাইডে অনেক কম টাইম লাগতেছে। তো আমরা এখন যেটা করতেছি, যেহেতু আমরা শ্যামলী এনআরএ টিকিট কাটছি, সো ওদের এই সাইড থেকে একটা বাস ছাড়বে ইন্ডিয়ান সাইড থেকে। সো আমরা এখন আস্তে আস্তে ইন্ডিয়ান সাইডে যে বাস ছাড়বে সেই বাসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর ভিউয়ার্স, আজকে হচ্ছে মে মাসের 6 তারিখ। আজকে আমরা বর্ডারে টাকার রেট পাইলাম 100 টাকার বিনিময়ে 71 টাকা 50 রুপি। আমরা এই টাকার রেটে আজকে ভাঙালাম। আর এই যে পিছনে দেখুন, আমাদের গাড়ি অপেক্ষা করছে, শ্যামলী এনআর, আর এটা হচ্ছে শ্যামলী এসপি। হ্যাঁ, এসপির গাড়ি এটা, আর এনআরএ গাড়ি ওটা। এনআরএ গাড়িটা দেখতে একটু বেশি সুন্দর। তো আমরা এখন এনআরএ গাড়ির দিকে যাচ্ছি। আমাদের লাগেজগুলো আগেই চলে আসছে, আমরা জাস্ট এখন শুধু গাড়িতে উঠে বসবো। তো দিদি, আচ্ছা আপনাদের সাথে পরিচয় করায় দিই। এই দাদা আর দিদির সাথে আমাদের পরিচয় হলো বর্ডারে এসে। সো ওনারা আমাদের চ্যানেলকে ফলো করবে, প্লাস আপনারাও করবেন। আমরা বর্ডার থেকে পরিচয় একসঙ্গে আমরা গ্যাংটকে যাব। সো পুরোটা পথ আপনাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে দাদা? এটা হচ্ছে শ্যামলী এনআরএ গাড়ি, আমরা এখন উপরের দিকে যাই। এই হচ্ছে টোটাল সিট কন্ডিশন গাড়ির, খারাপ না, যথেষ্ট ভালো সিট কন্ডিশন গাড়ির, আর সিটগুলো একটু চড়া চড়া। এখন বাজে ইন্ডিয়ান টাইমে 11টা 9 মিনিট, আর আমরা এখন যাত্রা শুরু করলাম
চ্যাংরাবান্ধা বর্ডার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি শিলিগুড়ি পর্যন্ত যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, আর বাসটাও যথেষ্ট ভালো দিয়েছে শ্যামলী এনার এবার। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পৌঁছায় যাব। শিলিগুড়িতে কয়টায় পৌঁছায় আপনাদেরকে জানাবো। রাস্তা যদি মাঝে কোনো ব্রেক দেয় সেটাও আপনাদেরকে জানাবো। তো আমরা এখন সামনের দিকে যেতে থাকি। আমরা শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে হাওড়া পাম্পের কাছে নামিয়ে দিল আমাদেরকে। এখানে শ্যামলী এনারের কাউন্টার। এখানে তো আমরা আমাদের লাগেজগুলো এখন কালেকশন করব। আর এখন বাজে 12:42। খুব তাড়াতাড়ি, মানে 1.5 ঘন্টার মধ্যেই মোটামুটি আমরা চলে আসলাম সেই বর্ডার থেকে শিলিগুড়িতে। খুবই স্মুথ জার্নি ছিল, খুবই ভালো জার্নি ছিল। যাই হোক, আমরা আমাদের এখন লাগেজ কালেকশন করে আমরা সামনের দিকে আগাবো। আমরা এখন সিম রিসার্চের জন্য শ্যামলী এনার কাউন্টারে লাগেজটা রেখে তার পেছনের দিকে আসতেছি। একটা গলিতে ভিতরে ঢুকছি, এই মেন রাস্তাতে আসতেছি। আবার এখানে হচ্ছে আমরা সিম রিসার্চ করব। আমার কাছে একটা সিম আছে, ইন্ডিয়ান সিম আমি এনেছি, সেটাকে রিসার্চ করব এখন। আমাদের রিসার্চ করা শেষ। আমার মোবাইলে জিওর সিম কিনেছিলাম। এখানে রিসার্চ করতে হলো আমাদেরকে, আমি 299 টাকা রিসার্চ করেছি। 1 মাস নেট পাবো পার ডে 2 জিবি করে। এছাড়াও আরও 2টা প্ল্যান ছিল। একটা হচ্ছে 239 টাকার প্ল্যান পার ডে 1.5 জিবি করে 1 মাস, আর 209 টাকার প্ল্যান পার ডে 1 জিবি করে 1 মাস। তো এখন আমরা আবার রিসার্চ করে শ্যামলী এনার কাউন্টারের দিকে যাচ্ছি। ওখান থেকে আমাদের লাগেজটা নিয়ে আমরা খাওয়া দাওয়া করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো চলুন আপনারা। আমরা এখন প্রবেশ করতেছি জাইকা বিরিয়ানি হাউস। এইখানে আমরা এখন ভিতর দিকে গিয়ে এখানে আমরা বিরিয়ানি ট্রাই করব। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসছি হোটেল জাইকাতে। এটা ঠিক শ্যামলী এনার কাউন্টার যেটা আছে তার থেকে 2 মিনিট হেঁটেই এই হোটেল জাইকা, এই সেম পাশে আর কি, জাস্ট লেফট সাইডে আসলেই হবে। তো এখানে আমরা 220 রুপি দিয়ে এখানে মাটন বিরিয়ানি নিয়েছি, বাসমতি রাইসের মাটন বিরিয়ানি, দারুণ এক কথায় বলতে। আর 2টা মাংসের পিস আছে, এই সাইজের 2টা মাংসের পিস দেখতেই পাচ্ছেন এই যে। আর এই আর একটা হচ্ছে ডিম আছে। হ্যাঁ, এই টোটালটার প্রাইস নিয়েছে হচ্ছে 220 রুপি। আমি একটু খেয়ে দেখি এটা কেমন। এই জাইকা বিরিয়ানি হাউসে মানে এত সুন্দর একটা অথেন্টিক অনেক দিন পর বিরিয়ানি খাইলাম, বাসমতি রাইসের মাটন বিরিয়ানি। খুবই টেস্ট ছিল, খুবই ভালো ছিল। সো শিলিগুড়িতে যদি আপনারা কখনো ঘুরতে আসেন তো এই জাইকা বিরিয়ানি হাউসে এসে একবার ঘুরে যাবেন, আর এদের বিরিয়ানিটা একবার ট্রাই করবেন, মাটন বিরিয়ানি বাসমতি চাউলের। আমরা এখন খাওয়া দাওয়া করে আবার যাচ্ছি শ্যামলী এনার ট্রাভেলসের কাউন্টারে। ওইখানে আমাদের জিপ রাখা আছে, ওই জিপে করে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। আর এই গাড়িটাতে আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যেতে 5,000 টাকা, মানে 5,000 রুপি নিচ্ছে আর কি। মাঝখানে আমরা পারমিশন নিব, ওখানে আমার প্রায় আমাদের ঘন্টাখানেকে দেরি হবে র্যাঙ্কপোতে। তো আমরা এখন যাত্রা শুরু করতেছি, চলুন ভিউয়ার্স। এখন বাজে ইন্ডিয়ান টাইম 2:07। আমরা রওনা হলাম শিলিগুড়ি থেকে র্যাঙ্কপোর উদ্দেশ্যে। র্যাঙ্কপো থেকে আমাদের পারমিশন নিতে হবে গ্যাংটকে যাওয়ার জন্য। আর র্যাঙ্কপোতে পারমিশন নেওয়ার পর আমরা ওখান থেকে ডিরেক্ট চলে যাব হচ্ছে গ্যাংটকে। আর শিলিগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব মোটামুটি 135 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। তো তার মধ্যে যেহেতু আমাদের পারমিশন নিতে হবে, সো আরেকটু হয়তো বেশি সময় লাগতে পারে। আশা করতেছি রাত 8টার মধ্যে আমরা পৌঁছায় যাব হচ্ছে গ্যাংটকে। তো চলুন যেতে থাকি। ফটো আছে তো, ছবি ছবি সর্বশেষ যে আসে সে হলো জাস্ট 5 মিনিট। বললাম এইটাতে 5 বার বলে চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালান আমি গেলাম। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি মহানন্দা ওয়াইল্ড লাইফ যে ফরেস্ট আছে সেখান দিয়ে। আর একটু আগে দেখলেন যে আমরা বেঙ্গল সাফারির যে গেট সেটা অতিক্রম করে আমরা হচ্ছে সামনের দিকে আসলাম। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, পুরো শিলিগুড়িতে কিন্তু দেখতেই পাইলেন সামনে যে কাজ চলতেছে। হ্যাঁ, পুরো শিলিগুড়িতে প্রচুর কাজ চলতেছে, যার কারণে
আমাদের শিলিগুড়ি থেকে বের হতে অনেক টাইম লেগে গেলো, প্রায় 45 মিনিট টাইম লেগে গেলো এখান পর্যন্ত আসতে। বাট অন্যান্য সময় আসলে দেখা যায় যে আমরা 15 মিনিটেই হয়তো এই জায়গাটা চলে আসতে পারি। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই, ভিউগুলোকে এনজয় করি, আপনারা আমাদের সঙ্গে। ডানে ভিউ, ওর এত সুন্দর ভিউ সামনে, অসাধারণ ভিউ, অসাধারণ। পাহাড় মানে একটা ভালোবাসার নাম, ঠিক আছে? পাহাড়ে যেতে যে কী পরিমাণ ভালো লাগে এটা আসলে যারা পাহাড়কে পছন্দ করে শুধু তারাই বলতে পারবে। সবসময় হ্যাঁ, পাহাড় আসলে সবসময় একটা পিসফুল, আর এত সুন্দর একটা মানে এতক্ষণ কিন্তু ট্যুরের কোনো এক্সাইটমেন্ট আসে না এই পুরো কালকে থেকে শুরু করে একটু আগ পর্যন্ত। বাট যখনই পাহাড় ভিউ আসা শুরু করলো চোখের সামনে, মানে পাহাড় শুরু হলে একটা ডিফারেন্ট ভাইব তৈরি হয়। হ্যাঁ, ডিফারেন্ট ভাইব তৈরি হয়ে যায়, একদম একটা দারুণ সেই। আর যত উপরের দিকে যাব তত আরও বড় বড় পাহাড়। তো দেখা যাক, আশা করি ভিডিওগুলোকে খুব এনজয় করবেন। আমরা যাই সামনের দিকে, আরও সুন্দর সুন্দর ভিউ আসতেছে সামনে। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সামনে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, যার কারণে আমরা সবাই আটকা পড়ে গেছি। এখন গাড়ি লাইনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল এক লাইন। আর আমরা কিন্তু খুব বেশি দূর আসি নাই, ঠিক আছে? আমরা কিন্তু মাত্র আসছি, যদিও টাইমিং হচ্ছে 1 ঘন্টা 37 মিনিট আসছি, কিন্তু মাঝখানে তো আমরা শিলিগুড়িতে আবার প্রচুর জ্যাম পাইছি, যার কারণে খুব একটা বেশি দূর আসতে পারি নাই। এখন হচ্ছে জ্যামে আটকা আছে, শুনতেছি নাকি আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ওয়ান ওয়ে করে চলতেছে, ওয়ান ওয়ে করে গাড়ি ছাড়তেছে এখান থেকে। তো জানি না আসলে কত সময় লাগবে আমাদের টোটাল জার্নিতে। আর এখান থেকে একটু ভিউটা দেখাই পেছনের দিকে, দেখুন এই যে তিস্তা নদীর অসাধারণ ভিউ। এই সাইডটা কিছু পাহাড়ি গ্রাম, আর অমিতাভ ভিডিও করতেছে। অমিতাভ, কেমন লাগছে? অসাধারণ জায়গা। গাড়িটা ল্যান্ডস্লাইড হলেও কিন্তু এমন একটা ভালো জায়গায় আমাদের দাঁড় করাইছে যে সেখান থেকে তিস্তা নদীর একটা চমৎকার এদিক দিয়ে একটা ভিউ আছে, যে ভিউটা আমরা একটু আগে দেখতে আসলাম। আর এরা সবাই আমাদের এবারের টিম মেম্বার, ট্যুরের সবাই একটু মোটামুটি এনজয় করতেছে টাইমটাকে। সব গাড়ি জ্যামে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে একটু জ্যাম ছাড়ছে। সামনে নিচ দিয়ে একটা রাস্তা চলে গেল, এটা গেছে দার্জিলিংয়ের দিকে। আর আমরা এখন যাচ্ছি সোজা রাস্তায় সিকিমের দিকে। আমরা এখন তিস্তা ব্রিজের উপর উঠতেছি। তিস্তা ব্রিজটা কালিম্পং এবং দার্জিলিংকে দুইটা ডিস্ট্রিক্টকে আলাদা করেছে। এই পাশে হচ্ছে মানে আমরা যে সাইডে আছি সেই সাইডে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, আর ওই সাইডটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট। আর এটা হচ্ছে তিস্তা নদী। ও তিস্তা ভিউ, তিস্তা ব্রিজ, অসাধারণ অসাধারণ। এতক্ষণ নদী ছিল ডান সাইডে, এবার তিস্তা নদী চলে আসছে বাম সাইডে। আমরা ঘুরে গেলাম নাকি নদী ঘুরে গেল বুঝতে পারতেছি না। ওই পাশটা দিয়েই সাউথ সিকিমে চলে যায়, নামচি চারধাম যেটা আর কি। হ্যাঁ, মেল্লি চেকপোস্ট সামনে, র্যাংপো এবং মেল্লি এই দুইটা দিয়ে পারমিশন নেওয়া যায় সাউথ সিকিমে ঢোকার জন্য। ভিউয়ার্স, এখন বাজে 4:49, আর আমরা এখন আছি কির্নি বাজারে। এটা হচ্ছে গ্যাংটকের র্যাংপো চেকপোস্টে পৌঁছানো ঠিক 15 কিলোমিটার আগে অবস্থিত। আমরা মোটামুটি 2টার দিকে যাত্রা শুরু করছিলাম শিলিগুড়ি থেকে, অলরেডি প্রায় 5টার কাছাকাছি বাজে। আমরা 3 ঘন্টা লেগে গেল এই পর্যন্ত আসতে, এখনও র্যাংপোতে পৌঁছাতে পারলাম না। এখানে আমরা খাবারের ব্রেক দিয়েছি। ভিউয়ার্স, আমরা চাউমিন নিয়েছি, এই যে দেখুন, এই দুইটা মিলে কিন্তু 1 প্লেটই, আমরা জাস্ট 2টা প্লেটে ভাগ করে নিয়েছি 100 রুপি। চাউমিনটাতে একটু হার্ড হয়েছে, মানে শক্ত শক্ত, হয়তো একটু আগে বানায় রাখছে ওরা, একটু নর্মালি ভালো হতো, বাট এমনি চাউমিনের টেস্ট আছে। এই হোটেলে আপনি চাইলে আরও
বেশ কিছু আইটেমে অর্ডার করতে পারেন। যেমন এখানে ভেজ থালি, নন ভেজের থালি আছে। নন ভেজ হচ্ছে চিকেন দিয়ে, সেটা হচ্ছে 150 রুপি, 250 রুপি। আর ভেজ থালি হচ্ছে মাত্র 120 রুপি। আচ্ছা, আমরা মোটামুটি একটু খাবার খাইলাম, কেউ ভাত খাইলো, কেউ চাউমিন খাইলাম। এইভাবে আমাদের খাওয়া টাওয়া শেষ। এখন আমরা আবার রওনা হচ্ছি। প্রথমে যাবো র্যাংপোতে। আগেই বললাম র্যাংপোতে আমাদের পারমিশন নিতে হবে। র্যাংপোতে যাবো, দেন র্যাংপোর পরে আবার পাঁচটা 58 মিনিট, আমরা 5টা 58 মিনিটে র্যাংপোতে এসে পৌঁছাইলাম। এই পাশ দিয়ে আমরা আসছি। এই পাশে হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, নর্থ বেঙ্গল। আর এটা হচ্ছে এসএনটি পারমিশন নিতে হয়। এই জায়গাটা থেকে সবাই পারমিশন নেওয়ার জন্য আমাদের গ্রুপের লোকজন গিয়েছে। আর এই পাশটা হচ্ছে সিকিম ঢোকার, এই যে ওয়েলকাম টু সিকিম লেখা আছে সুন্দর করে। ভিউয়ার্স, আমরা এখন অবস্থান করতেছি সিকিমে ঢোকার জন্য। ওয়েলকাম টু সিকিম লেখা এই গেটটার সামনে র্যাংপোতে। ওই পাশেই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর জাস্ট ব্রিজটা পার হয়ে এই পাশে হচ্ছে সিকিম। আর এইখানে বাম সাইড থেকে কিন্তু আমাদের পারমিশন নিতে হয়। ঠিক আছে, আমরা পারমিশন নিয়ে নিলাম। আর পারমিশন নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, 1 কপি আপনার পাসপোর্টের ফটোকপি, 1 কপি হচ্ছে ভিসার ফটোকপি, আর 1 কপি করে ছবি লাগবে। এখানে যথেষ্ট প্রসিডিউর ফাস্ট, আমি যেটা বুঝলাম। আপনারা ইজিলি এখান দিয়ে এন্ট্রি করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা র্যাংপো দিয়ে ঢুকে চাইলে র্যাংপো দিয়েও বের হতে পারেন, অথবা যারা সাউথ সিকিম অথবা ওয়েস্ট সিকিম ঘুরতে যেতে চান তারা হচ্ছে নামচি কিংবা ওই রাবাংলা ঘুরে আপনারা চাইলে মিল্লি বর্ডার দিয়েও এক্সিট করতে পারবেন। ওনাদের কাছে আমি খুব সুন্দর করে শুনে নিলাম। আপনারা চাইলে র্যাংপো দিয়েও এক্সিট করতে পারেন, মিল্লি বর্ডার দিয়েও এক্সিট করতে পারেন। সো আমাদের পারমিশন নেওয়া শেষ, মাত্র 10 মিনিটের মতো লাগলো আমাদের টোটাল পারমিশন নিতে। এখন আমরা র্যাংপো থেকে রওনা হব গ্যাংটকের উদ্দেশ্যে। সবার পারমিশন নেওয়া হয়ে গেলে আমরা রওনা হয়ে যাব। ওকে, লেটস গো। এখন বাজে 6:22 আর আমরা এখন যাত্রা শুরু করলাম গ্যাংটকের পথে। এখান থেকে গ্যাংটক 40 কিলোমিটার, ঘন্টা দেড়েকের মতো টাইম লাগবে যেতে। মনে হচ্ছে 8টার আগেই পৌঁছা যাব গ্যাংটকে। আর এটা হচ্ছে র্যাংপো সিটি। র্যাংপো সিটি থেকে আপনারা বিভিন্ন দিকে যেতে পারবেন, নর্থ সিকিম, ওয়েস্ট সিকিম, সাউথ সিকিম। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us high. আমাদের হোটেলে এসে পৌঁছেছি, হোটেল মাস্কাটেল জিম খান এটাতে। আর হোটেলটা এমজি মার্গ থেকে প্রায় 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, নিচের দিকে অবস্থিত এই হোটেলটাতে দেখা যাক রুমগুলো কেমন। অমিতাভ চেকিং করতেছে। আমরা এখন অবস্থান করতেছি গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ রোডে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে মহাত্মা গান্ধীর স্ট্যাচু, খুবই সুন্দর একটা ছবি। আর এই জায়গায় যারা অ্যাটলিস্ট সিকিমে গ্যাংটকে ঘুরতে আসে তারা অবশ্যই এই মহাত্মা গান্ধীর স্ট্যাচু এটার সামনে মাস্ট একটা করে ছবি তুলে আর কি। সো আমরাও তার ব্যতিক্রম না, আমরাও আসলে ছবি উঠাইছি এবং আপনাদেরকেও দেখাইলাম। আর এই রোডটা পুরাটা আপনাদেরকে ঘুরে দেখাবো একটু পরে। আর এখন বাজে প্রায় রাত হচ্ছে 9:30টার মতো, যার কারণে লোকজন একেবারে কমে গেছে, খুবই কমে গেছে লোকজনের সংখ্যা। আর এই পাশে আপনি যদি দেখেন তাহলে দেখবেন সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস আছে, তারপরে আছে সিকিম পাবলিক সার্ভিস যে কমিশন অফিস, সেটা আপনাদের যদি ট্যুরিস্ট রিলেটেড কোনো ইনফরমেশন দরকার হয় আপনি এখান থেকে নিতে পারবেন। আর এই জায়গাটা এত সুন্দর, এত প্রাণবন্ধ, এত সুন্দর একটা এরিয়া, মানে কি বলবো, গ্যাংটকে আসবেন আর এমজি মার্গে আসবেন না, জাতি আপনাকে মেনে নিবে না, সোজা কথা। গ্যাংটকে আসলে আপনাকে এমজি মার্গে আসতেই হবে। আর এমজি মার্গের এই রোডের আপনি প্রেমে পড়ে যাবেন, আমি লিটারালি একদম হলপ করে বলতে পারি আপনি এমজি মার্গের এই রোডের প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, আমরা এমজি মার্গ রোডটা চিকেন মোমো নিচ্ছি 8 পিস 70 রুপি।
দেখা যাক খেয়ে কেমন লাগে। পাহাড়ে আসলে আসলে মোমো না খাইলে আর কি খাইলাম বলেন। চিকেন মোমো আমরা স্ট্রিট ফুড হিসেবে চিকেন মোমোটা ট্রাই করছি। একদম গরম গরম, একটু স্পাইসির দিকে, সফট, যথেষ্ট টেস্টি, জুসি, ভালো লাগছে, টেস্ট সুন্দর, যথেষ্ট সুন্দর, খেয়ে দেখেন। ভিউয়ার্স, একটু আগে চিকেন মোমো নিয়েছিলাম, অবস্থাটা দেখেন। আমি একটা মাত্র দাদা, মোমো খাইছি, আরেক প্লেট। আর এই ছেলেটা আমার দিকে না তাকাই টানা 7টা মোমো মেরে দিল। থাকলে হয় না, ঠিক আছে? টানা 7টা মোমো মেরে দিয়েছিল, এখন আবার 8টা মোমো চাচ্ছে। ঠিক আছে, এবার আমি ভাগে পাবো কিনা আমি বুঝতেছি না। আর মোমোগুলো এত সুন্দর দেখেন, একবার দেখেন, মানে এই মোমোগুলো দেখলে আসলে, আর সসটা যে মজা হয়েছে। দাদা একটু সস বেশি করে দিবেন।